নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম কিনা বয়ান করতেছে, ওয়াজ করতেছে। বাবা, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে একজন মহিলা সাহাবী আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, পয়গম্বর, আমি এরকম জিনার গুনাহ করেছি, জিনার মতো অপরাধ করেছি। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে জিনার শাস্তি আমার উপর কায়েম করেন, জিনার হদ আপনি আমার উপর কায়েম করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারে, তুমি যে জিনা করছো এটার প্রমাণ কি? তার প্রমাণটা নিয়ে আসো। এবার মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যে জিনার মতো অপরাধ করলাম, জিনার মতো গুনাহ করলাম, ওগো আল্লাহর পয়গম্বর, এটার প্রমাণ হচ্ছে আমি জিনা করেছি। আবার জিনা করার পরে ওই জিনার বাচ্চা আমার পেটের মধ্যে আসছে, ওই অবৈধ সন্তান আমার পেটের মধ্যে আসছে। অর্থাৎ সন্তানটা আমার প্রমাণ, সন্তানটাই হচ্ছে আমার প্রমাণ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার উপর জিনার বিচারটা কায়েম করেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে মা, তুমি জিনা করেছো, তুমি অপরাধী, তুমি জিনা করেছো, তুমি শাস্তিযোগ্য অপরাধ করেছো। কিন্তু মা শোনো, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আসছে, অপরাধ করছো তুমি, কিন্তু সন্তান তো কোনো অপরাধ করে নাই। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেন, অপরাধ করছো তুমি, তোমার সন্তান তো করে নাই। যাও চলে যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে মা শোনো, এই সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করবে, তখন সন্তানটা নিয়ে আসবা, তোমার উপর জিনার হদ কায়েম করে দিব। মুসলমান বাবা, লম্বা চূড়া সময় মহিলাটা চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মহিলা চলে যাওয়ার পরে ওই লম্বা চূড়ার টাইম যখন হয়ে গেছে, দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, একটা মহিলার মধ্যে বাবা গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য কেমন আগ্রহ তার দিলের মধ্যে সৃষ্টি হলো। মহিলা তার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে হাজির। আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে পাঠায়া দিয়েছিলেন, আমি তো জিনার মতো অপরাধ করলাম, এখন আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছে, আমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন আমার উপর আপনি জিনার বিচারটা কায়েম করে দেন, আমার উপর আপনি জিনার হদ কায়েম করে দেন। এবার পয়গম্বর ডাইকা কয়, মা, প্রথমবার তোমাকে দরবার থেকে বের করে দিলাম যেন সন্তানটা পৃথিবীতে আসে, কিন্তু শোনো, এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল, এই সন্তান তো এখন চাইলেই তো ভাত খাইতে পারবে না, এই সন্তান চাইলেই তো রুটি খাইতে পারবে না, এই সন্তান চাইলেই তো দুনিয়ার কোনো তরল খাবার খাইতে পারবে না, চাইলেই তো সন্তানটা আল্লাহর কোনো নাজ ও নিয়ামত খাইতে পারবে না। কারণ মহান রব্বি কারীম আল্লাহ তোমার গর্ভের মধ্যে যখন সন্তানটা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সন্তানের খাবারটা আল্লাহ পাক তোমার বুকের মধ্যে আল্লাহ পাক রিজার্ভ করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাও চলে যাও, সন্তান কিনে চলে যাও। 2 বছর পর্যন্ত দুধ পান করাইবা, আর দুধ পান করানো হয়ে গেলে এই সন্তান যখন হাঁটতে পারবে, এই সন্তান যখন খাবার খাইতে পারবে, নিজের হাতে যখন খাবারটা খাইতে পারবে, তখন সন্তানটা নিয়ে আসবা। আমার ভাই, মহিলাটা যায় আর তার চোয়ালের মধ্যে এরকম নিজের হাত দিয়ে দাবড়াইতেছে, তার সিনার মধ্যে দাবড়াইতেছে আর বলতেছে, আল্লাহ, আমি বুঝি পুত পবিত্র হ্যাঁ বুঝি জমিন থেকে বিদায় হতে পারবো না, বারবার তোমার নবীর কাছে যাচ্ছি, তোমার নবী ফিরে যায়। রে মুসলমান বাবা, মহিলা যখন সন্তান নিয়ে চলে গেছে, আবার লম্বা চূড়া টাইম 2 বছর পর্যন্ত মহিলা এবার অপেক্ষা করলেন। 2 বছর পরে যখন দুধ ছাড়াইয়া দিলেন, এবার সন্তানটা নিজের হাত দিয়ে খাবার খাইতে পারে, সন্তানটা তরল খাবার খাইতে পারে। কিতাবের মধ্যে লেখছে বাবা, এবার মহিলাটা সন্তানকে তার হাতের মধ্যে ধইরা তার হাতের মধ্যে একটা রুটির টুকরা দিছে, ওই রুটির টুকরা সন্তান হাঁটতেছে আর খাইতেছে। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে মহিলাটা হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলেন, নবী, এই যে আমি 2 বছর পর আসলাম, আমার সন্তান দুধ ছাড়ানো হয়ে গেছে, আমার সন্তানটা এখন নিজের হাতে সে খাবার খাইতে পারে। আপনি তাকায়া দেখেন, তার হাতের মধ্যে রুটির টুকরা আছে, সে নিজে রুটি খাইতে পারে। এখন আমার উপর আপনি জিনার বিচার কায়েম করেন, আমি আর অপবিত্র থাকতে চাই না, আমি আর নাপাক থাকতে চাই না, আমার উপর জিনার হদটা কায়েম করেন। এরে মুসলমান বাবা,
আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, আর ডাইকা ডাইকা পয়গম্বর কয় সাহাবীরা শোনো, এরকম বুক পর্যন্ত এরকম তোমরা মাটি খনন করে তাকে রজম করা হবে, অর্থাৎ তাকে পাথর মাইরা জিনার বিচার কায়েম করবে, রজম করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। কিতাবের মধ্যে লেখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এরকম গাতা করে ফেলছে, এরকম গর্ত করে ফেলছে, আর মহিলাকে এরকম বুক পর্যন্ত মাটির মধ্যে গাইরা। এবার সাহাবীরা পাথর মারতেছে, এক একটা পাথর মহিলার গায়ের মধ্যে লাগতেছে, আর এরকম গোশতগুলা ফাইটা ফাইটা ফিলকি দা রক্তগুলা জমিনের মধ্যে পড়তেছে। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এরে মুসলমান বাবা, একটা পাথর যখন নিক্ষেপ করলেন, 3 কর্ণ বিশিষ্ট একটা পাথর, আল্লাহর পয়গম্বরের নাতি হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা 3 কর্ণ বিশিষ্ট পাথরটা যখন নিক্ষেপ করলেন, আমার বাবা পাথরটা যখন মহিলাটার কপালের মধ্যে লাগছে, ওই কপালটা ফাইটা ফিলকি দিয়া রক্তটা হযরত ওসামার গায়ের মধ্যে লাগছে। এবার ওসামা একটা চিৎকার দিয়ে বলতেছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। ওসামা বলতেছে, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম। একটা জালিম জিনাকার মহিলার নাপাক রক্ত আমার গায়ের মধ্যে লাগছে। এই কথাটা যখন আমার আপনার পয়গম্বরের কর্ণকুহরের মধ্যে পৌঁছলো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, ওসামা, এই মহিলাকে নাপাক বলো না, জিনাকার বইলো না। হ্যাঁ হ্যাঁ, মহিলাটা জিনার মতো অপরাধ করেছে, এই মহিলাটা জিনার মতো গুনাহ করেছে, কিন্তু ওসামা শোনা, এক এক করে 3 বার মহিলাটা যখন আমার কাছে তওবার নিয়তে আসলো, হায় হায়, তার কলিজাটার মধ্যে পবিত্র হওয়ার জন্য এমন স্পৃহা ছিল, এমন আগ্রহ তার কলিজাটার মধ্যে ছিল। রব্বে কাবাকে যখন ডাক দিয়া নিজের হাত দিয়ে যখন চোয়ালের মধ্যে মারছে, নিজের হাত দিয়ে যখন সিনার মধ্যে মারছে, আমার আল্লাহর কাছে তার তওবাটা মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার তওবাটা এমন ভাবে কবুল হয়ে গেছে, আমার আল্লাহ পাক তাকে এমন পুত পবিত্র করে দিছে। শোনো শোনো, তার তওবাটা আল্লাহর কাছে এমন মকবুল হয়ে গেছে। এরে সাহাবীরা শোনো, এরে ওসামা শোনো, এই মহিলার তওবাটা যদি গোটা জাজিরাতুল মক্কা মদিনার সমস্ত পাপিষ্ঠদের মাঝে বন্টন করে দেওয়া হয়, একজন মহিলা নাজাত পাবে এরকম নয়। তার তওবার কারণে মক্কা মদিনার সমস্ত পাপিষ্ঠ মানুষগুলাকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়া আমার আল্লাহ পাক পুত এবং পবিত্র তাদেরকে বানায়া দিবে। ওয়াল্লাইলা মাহা যুলফে মুহাম্মদ কা তারান্নুম, والليل مه زلف محمد كترنم، والشمس مرخصار أحمد كترنم، والشمس مرخصار أحمد كترنم، والفجر مه صبح رسالتك بشارات، والفجر में है सुबह रिसालत की बशारात, والعصر में है दूर नबूवत की बशारात, والعصر में है दूर नबूवत की बशारात, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखल की लचक में कद आका का तकल्लुम, शाखल की लचक में कद आका का तकल्लुम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, إنك أنت العليم الحكيم। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله। ঐতিহ্যবাহী গ্রাম মোরেশ্বর সমাজ কল্যাণ সংস্থা এর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের
আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মনির আহমদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এ অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আল্লাহ তাআলা দুনিয়ার দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে, দুনিয়ার দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত করে, ফারেক করে আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আসার এবং বসার, আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলবার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে এমন ভাবে আমি আপনি একবার কালিমাতুশ শুকর আদায় করব যেন আপনার আমার কালিমাতুশ শুকরের আওয়াজ প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে যেন আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যায়। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। হায় নাই, হায় নাই, আরেকটু মোহাব্বত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব, বুঝে থাকলে চিল্লা জবাব দিবেন। এই যে আমরা এতগুলা নেয়ামতের কথা বললাম, আর এতগুলা নেয়ামতের কথা বলার পরে আমরা সকলেই সম্মিলিতভাবে একত্রিত হইয়া আমাদের গলার আওয়াজকে উঁচু করে আমাদের মালিকের দেওয়া জবান দিয়ে আমাদের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়লাম। আপনারা বলেন তো, বৃদ্ধ বাবারা, মধ্যবয়স্ক বন্ধুরা, যুবক ভাইয়েরা, এই আলহামদুলিল্লাহ শব্দটা দুনিয়ার কোনো দুনিয়াবি, কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক কোনো স্লোগান, আরেকটু আস্তে কোন, রাজনৈতিক কোনো স্লোগান? আলহামদুলিল্লাহ বলার কারণে রাজনৈতিক দল বলেন, বিরোধী দল বলেন, এই তামাম পৃথিবীর জমিনের উপরে যত দলের, যত প্রকার, যত মানুষ আছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর কেউ নারাজ হয়েছে? চিল্লায় বলতে হবে নারাজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর খুশি হয়েছেন কে? আর একটু মোহাব্বত করে আওয়াজ করে ডাকতে বলেন কে? আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর রহমতের নবী বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা হরফ আছে, 8টা বর্ণ আছে। যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পায়, আর ওই নেয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যখন তার এই দুই ঠোঁটের মাঝখান ছোট্ট এই জবানটার ধারা একবার যখন বান্দা কালিমাতুশ শুকর আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের 8টা হরফের এক একটা হরফের বদলায় আল্লাহ তাআলার বানানো, আল্লাহ তাআলার সাজানো, আল্লাহ তাআলার গোছানো
8টা বেহেশতের দরজা আল্লাহ পাক তার জন্য খুইলা দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর রহমতের নবী বলেন, ওয়াকাদ জাহজাহা নাফসাহু আনিন নার, আমার উম্মতের যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পায় আর ওই নিয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 1 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার লফজকে, 2 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার দিলকে, 3 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার আত্মাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবে। তাহলে বলেন তো বাবা, আলহামদুলিল্লাহ বলার কারণে আমাদের লাভ হয়েছে না লস? আওয়াজ করে বলতে হবে, লাভ হয়েছে না লস? লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, আফতাবে নবুওয়াত, শাহানশাহি রিসালাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাই, আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না, একেবারেই ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, ধর্ষণ, সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত এবং মশহুর একটি সূরা, যেই সূরাটার নাম সূরা মারইয়াম। বলেন তো সূরাটার নাম কি? সূরাতু মারইয়াম। এই সূরাতু মারইয়ামের 63 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি হাইসিয়তে আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে কিছু কথা বলা আর আপনাদের সকলকে শেষ পর্যন্ত কথাগুলা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার ভাই, আমাকে আজকে আপনাদের এই মুরেশ্বর সমাজ কল্যাণ সংস্থার ভাইয়ের একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে। আমি সেই বিষয়টাকে সামনে রেখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছেন জান্নাত ও জাহান্নাম। বলেন তো আলোচনার বিষয়বস্তু কি? জান্নাত ও জাহান্নাম। তো এক মজমায় যেহেতু 2টা বিষয় একসাথে আলোচনা করা সম্ভব নয়, এজন্য আমরা আজকে জান্নাত সম্পর্কে একটু ধারণা নিব। জান্নাত সম্পর্কে কিঞ্চিত একটু ধারণা আমরা নিব ইনশাআল্লাহ। ভাই আওয়াজটা আর একটু ছাড়তে হবে, মানে ধরে রাখছে, একটু উপরে উঠান। রিভাইভ আছে না? রিভাইভ দেন। আর এটা বাড়াইবেন, এটা বাড়াইলে তো আওয়াজ ইয়া হয়। হ্যাঁ, আমার ক্ষতি করেন, আমার প্রত্যেক দিন কথা বলতে হয়। এটা বাড়াবেন আপনি, ওইটা বাড়ান, ওইটা বাড়াবেন, মানে যেন আমার গলা যেন ছাড়ে, কথা যেন টানে। আল্লাহ, আমরা সবাই জানি মহান রব্বে করিম আল্লাহ কোরআনুল কারীমকে 6666 খানা আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক সাজাইছেন। এই 6666 আয়াতে কারিমার মধ্যে প্রথমত 500 আয়াত হলো আয়াতে মুহকামাত। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মহান রব্বে করিম আল্লাহ জিন আর ইনসানের জন্য কি করণীয় আর কি বর্জনীয়, এই 500 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ লম্বা চূড়া বয়ান করেছে। বাকি 5500 ঊর্ধ্বে আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে করিম আল্লাহ তার আদেশ এবং নিষেধ মানলে কি পুরস্কার দান করবে, আর আল্লাহ পাকের আদেশ না মানলে কি শাস্তি দান করবে, 5500 ঊর্ধ্বে আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে করিম আল্লাহ
তা বিস্তারিতভাবে আল্লাহ পাক বয়ান করেছে। অর্থাৎ এই দুনিয়ার জিন্দেগির ভিতরে, ইহকালের জীবনের ভিতরে একজন মুমিন, একজন ঈমানওয়ালা যদি মহান রব্বি করিম আল্লাহর আদেশগুলা মানে, আল্লাহ পাকের নিষেধগুলা বর্জন করে, একজন মুমিনকে, একজন ঈমানওয়ালাকে পরকালের জিন্দেগিতে মহান রব্বি করিম আল্লাহ সবচাইতে বড় যে উপঢৌকনটা দান করবে, সবচাইতে বড় যে পুরস্কারটা দান করবে, ওই পুরস্কারটার নাম হলো আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার ভাই, জান্নাতের আলোচনা আমি আপনাদেরকে বোঝানোর সাথে কয়েকটা ভাগে ভাগ করব। এক নম্বরে আমরা আলোচনা করব জান্নাত কি। জান্নাত সম্পর্কে মহান রব্বি করিম আল্লাহ কোরআনুল কারীমের বহু জায়গাতে আল্লাহ পাক জান্নাত সম্পর্কে আলোচনা করেছে। মহান রব্বি করিম আল্লাহ বলেন, জান্নাত এটা প্রত্যেকটা মুমিনের মিরাসি সূত্রে, প্রত্যেকটা মুমিন হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। এখন আমি আপনি কিভাবে জান্নাতের ওয়ারিস হইলাম, কিভাবে আমি আপনি জান্নাতের মালিক হইলাম, এই প্রসঙ্গে মহান রব্বে করিম আল্লাহ সূরা আল বাকারার মধ্যে লম্বা চূড়া একটা তাকরীর করেছে। আমি সংক্ষিপ্ত ভাবে শুধু আপনাদেরকে ধারণা দেই। আমি আপনি মনে করছি এই আলমে দুনিয়া, এই দুনিয়াটা আমার আপনার জন্য একেবারে বাসস্থান, আবাসস্থল হিসাবে উপযোগী হয়ে আছে, কিন্তু না, এটা আমার আপনার আসল বাড়ি নয়, এটা আমার আপনার আসল থাকার জায়গা নয়। আমার আপনার আসল বাড়ি হচ্ছেন আল্লাহর বানানো ওই জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে আমাদের পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর সফিউল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে করিম আল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানায়া সম্মানিত করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার বানানো ওই জান্নাতটা আল্লাহ পাক আদম নবীকে দান করছে। জান্নাত দান করে আল্লাহ পাক আদম সফিউল্লাহকে জানায় দিলেন, আদম, এই যে এত বড় বিশাল একটা জান্নাত, দেখো এই জান্নাতটা তোমাকে দিলাম। এই জান্নাতের মধ্যে আদম সফিউল্লাহকে আল্লাহ পাক প্রবেশ করায় ঢুকায় দিয়া আল্লাহ বলে দিলেন, আদম, গোটা জান্নাতটা বিচরণ করো, গোটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো, জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে আমি আল্লাহ পাক যত নিয়ামত রাজি তৈরি করে রাখছি, আদম এই জান্নাতে বিচরণ করো, আমার দেওয়া সমস্ত নিয়ামতগুলা খাও, আমার দেওয়া সমস্ত নিয়ামতগুলা ভক্ষণ করো। কিন্তু আদম সাবধান, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাবেন না, ওই গাছটা ধরবেন না, ওই গাছের মধ্যে একটা ফল উৎপাদন হবে, সাবধান আদম, ওই ফলটা ধরবেন না, ফলটা ছিঁড়বেন না, এবং ওই ফলটা আপনি ভক্ষণও করবেন না। বলেন তো আদেশটা কার? জোরে বলেন না কার? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সংবাদ জানিয়ে দিলেন, যাবেন না, ধরবেন না, ফল উৎপাদন হবে, ওই ফল ছিঁড়বেন না এবং ওই ফলটা ভক্ষণ করবেন। আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ জানিয়ে দিলেন, আদম, এটা করা যাবে না। আমার ভাই, তাফসীরের কিতাবের ভিতরে লম্বা চূড়া ওয়াকিয়া আসছে, লম্বা চূড়া ঘটনা বিস্তারিতভাবে বয়ান করছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘুরতেছেন, বিচরণ করতেছেন, জান্নাতের নাজ ও নিয়ামত খাইতেছেন, কিন্তু এরপরও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে একটা একাকিত্ব বাস করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা নিঃসঙ্গতা বাস করতেছে। মহান রব্বে করিম আল্লাহ আমাদের আব্বার একাকিত্ব দূর করার জন্য, আমাদের বাবার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালামকে, বানায়া জান্নাতের মধ্যে ঢুকায়া মহান রব্বে করিম আল্লাহ উভয়জনের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়া আল্লাহ পাক আমাদের বাবার জন্য আমাদের মাকে আল্লাহ পাক হালাল বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে করেন। এরে পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, খুব ভালো করে আপনারা কথাগুলা কিন্তু দিলের কান লাগায়া বুঝবেন। মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব দূর করে দিলেন। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক তো সর্বপ্রথম আদম সফিউল্লাহকে জানায়া দিলেন, সাবধান, গাছের কাছে কিন্তু আপনি যাবেন না। এরে মুসলমান, গাছটাকে আল্লাহ পাক ধরতে নিষেধ করলেন। ওই গাছের মধ্যে একটা ফল উৎপাদন হবে, ওই ফলটা ছিঁড়তে আল্লাহ নিষেধ করলেন, ওই ফলটা ভক্ষণ করতে নিষেধ করলেন। এরে মুসলমান বাবা, অনেক লম্বা চূড়া তাফসীর, ওই দিকে গেলে আমাদের মূল আলোচনার পয়েন্টটা কিন্তু হারায়া যাবে। মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা কলজা দিয়া বুঝবা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা, তারা জান্নাতের মধ্যে শয়তানের প্রবঞ্চনায় পড়ে গেলেন। আর শয়তানের প্রবঞ্চনায় পড়ে তো বাবা গাছের কাছে গেলেন, ফলটা ধরলেন, ফলটা আনলেন এবং তারা ভক্ষণ করে ফলাইলেন। মহান রব্বে কারীম আল্লাহ তাআলার এই আদেশটা অমান্য করার কারণে, এরা ফলটা ভক্ষণ করার কারণে সাথে সাথে পয়গম্বর আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে সমস্ত জান্নাতি পোশাকগুলা বাবা জনা গেলেন। এরে মুসলমান, সঙ্গে সঙ্গে পয়গম্বর আদম, সঙ্গে সঙ্গে পয়গম্বর আদম এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরে মুসলমান বাবা, জান্নাতের গাছের পাতা দিয়া তারা তাদের লজ্জা স্থানটা ঢাকলেন। হযরত আদম 3টা পাতা দিয়া ঢাকলেন, আর মা হাওয়া আলাইহিস সালাম তিনি 5টা পাতা দিয়া ঢাকলেন। এখন কুমিল্লার মানুষ, নাঙ্গলকোটের মানুষ, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, একজন পুরুষ মানুষ মরে গেলে বলেন তো সাদা কাপড় তার গায়ের মধ্যে পরায়া দেওয়া হয় কয়টা? এরে মুসলমান, পুরুষ মানুষ মারা গেলে সাদা কাপড় পরায়া দেয় 3টা। একজন মহিলা মারা গেলে কাপড় পরায়া দেয় তাকে 5টা। ওই যে পয়গম্বর আদম 3টা পাতা দিয়া তার লজ্জা স্থান ডাকলেন, আর মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়া তার লজ্জা স্থানকে ডাকলেন, তার দেহ কিরকম আবৃত করলেন। ওখান থেকে বাবা মহিলাদের জন্য 5টা কাপড় আসছে, ওখান থেকে পুরুষের জন্য 3টা কাপড় আসছে। মহান রব্বে কারীম আল্লাহর হুকুমটা মান্য করার কারণে পয়গম্বর আদম আমাদের আব্বাকে আল্লাহ পাক জান্নাতটা দিয়েছিলেন, আমাদের বাবাকে জান্নাতের মালিক বানাইছিলেন। এরে মুসলমান বাবা, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, আদম পয়গম্বর এরকম জান্নাতের মালিক হওয়ার কারণে, আদম পয়গম্বর জান্নাতের বাড়ির মালিক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যতগুলা মানুষ কিয়ামত পর্যন্ত আসবেন, এই জমিনের মধ্যে যতগুলা ইনসান আসবে, জমিনের মধ্যে যতগুলা মানুষ আসবে, এরে মুসলমান বাবা, প্রত্যেকটা মানুষ হলো আদম পয়গম্বরের সন্তান। আমাদের আব্বা জান্নাতের মালিক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সন্তানগুলা হবে পিতার মিরাসি সূত্রে। প্রত্যেকটা সন্তান আল্লাহর জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। আদম নবী আমাদের আব্বা যেহেতু জান্নাতের মালিক, এজন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা পিতার সন্তান হওয়ার কারণে তারাও মিরাসি সূত্রে জান্নাতের মালিক। আরো সহজ করে বোঝানোর জন্য বলছি, ধরেন আজকে যদি আমার বাবা দুনিয়ার থেকে চলে যায়, আপনাদের কাহারও বাবা দুনিয়ার থেকে চলে যায়, আপনারা আওয়াজ করে বলেন তো, বাবা চলে যাওয়ার পরে অটো হিসাবে সন্তান মিরাসি সূত্রে ওই বাবার যত সম্পদ আছে, বলেন তো সম্পদের মালিক হয় কি হয় না? সবাই মিরাসি সূত্রে প্রত্যেকটা সন্তান বাবার এরকম সম্পদের মালিক হওয়া যায়। ঠিক আমাদের আব্বা, আমাদের পিতা যেহেতু জান্নাতের মালিক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা পিতার সন্তান হওয়ার কারণে, আদমের সন্তান হওয়ার কারণে তারাও মিরাসি সূত্রে আল্লাহ পাকের জান্নাতের ওয়ারিস। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আসেন 2 নম্বর বিষয়, যেই জান্নাতের কথা বললাম, 2 নম্বর বিষয় হচ্ছে এই জান্নাতকে আল্লাহ পাক কি দিয়া বানাইছে, কি কি উপকরণ দিয়া মহান রব্বে কারীম আল্লাহ এত
বিশাল জান্নাতকে মহান রব্বে কারীম আল্লাহ এত সুন্দর জান্নাতকে যেই জান্নাত কখনো কোনো চোখ দেখা নাই, কখনো কোনো হৃদয় কল্পনা করে নাই, কোনো কান পর্যন্ত তার আওয়াজকে অনুধাবন করে নাই, এই জান্নাতটা আল্লাহ পাক কি দিয়া বানাইছে? এই প্রসঙ্গে আল্লামা ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বসা, আল্লাহর পয়গম্বর আমাদেরকে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন, জান্নাতের কথা শোনায়, জাহান্নামের কথা শোনায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আবু হুরায়রা প্রশ্ন করলাম, হে আল্লাহর পয়গম্বর, আপনার কাছে জানতে চাই, যেই জান্নাতের কথা শোনান, যেই জান্নাতের নিয়ামতের কথা শোনান, হে আল্লাহর পয়গম্বর আমাদেরকে একটু শোনায়া দেন না, ওই বিশাল জান্নাতটা, ওই সুন্দর জান্নাতটা, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি উপকরণ দিয়া, কোন বস্তু দিয়া, কোন জিনিস দিয়া মহান রব্বে কারীম আল্লাহ আদমের সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতটাকে আল্লাহ পাক কি দিয়া বানাইছে? জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী যখন প্রশ্ন করলেন, পয়গম্বর আপনার কাছে আমরা জানতে চাই যে জান্নাতের সংবাদটা আপনি আমাদেরকে শোনায়া দেন। ও পয়গম্বর, ওই জান্নাতটা মহান রব্বে কারীম আল্লাহ পাক কোন বস্তুর দ্বারা আল্লাহ পাক তার জান্নাতটা বানাইলো? এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এরে আমার সাহাবীরা শোনো, হাদিসটা আল্লামা ইমামে তিরমিজি বড় চমৎকার করে তিরমিজির মধ্যে বয়ান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, সাহাবীরা আমার শোনো, মহান রব্বে কারীম আল্লাহ কত বস্তু দ্বারা তার জান্নাতটা বানাইছেন আল্লাহ পাকই জানেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, চারটা বস্তু দিয়া, চারটা পদার্থ দিয়া আল্লাহ তার জান্নাতটাকে বানাইলেন, তার জান্নাতটাকে সাজাইলেন। এরে মুসলমান, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, আমরা যখন দুনিয়ার মধ্যে বসবাস করার জন্য কোনো ঘরকে নির্মাণ করি, দুনিয়ার জমিনে কেউ যদি ইমারত বানায়, কেউ যদি দুনিয়াতে কোনো দালান বানায়, কোনো বিল্ডিং বানায়, এরে মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা চিল্লা জবাব দেন, জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, কেউ যদি দালান, কেউ যদি বিল্ডিং বানাইতে যায়, তাহলে সর্বপ্রথম বলেন তো, বিল্ডিং বানাইতে গিয়ে ইটের প্রয়োজন আছে না নাই? মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে সাহাবীরা শোনো শোনো, রব্বে কারীম আল্লাহ জান্নাত বানাইতে গিয়া আল্লাহ পাক সর্বপ্রথম ইটকে ব্যবহার করলেন। বাবা, এটা দুনিয়ার সাধারণ কোনো মাটির কোনো ইট নয়, আমরা যেটা ব্যবহার করি এরকম সাধারণ কোনো ইট নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের একটা ইটকে আমার আল্লাহ পাক বানাইছেন স্বর্ণ দিয়া। দ্বিতীয় নাম্বার, নবী আলাইহিস সালাম বলে, জান্নাতের আরেকটা ইট হবে রূপা দিয়া। এরে মুসলমান, আপনারা দেখবেন দুইটা ইটের মাঝে যখন জোড়া লাগাইতে যায়, আমাদের দেশে সিমেন্ট আর বালু দিয়ে একটা মশলা বানানো হয়, একটা উপকরণ বানানো হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জান্নাতের দুইটা ইটের মধ্যে আল্লাহ পাক যখন জোড়া লাগাইতে গেলেন, দুইটা ইটের মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ একটার উপর আরেকটা যখন বসায়, যখন জোড়া লাগায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই উপকরণটা আমার আল্লাহ পাক বানাইছে সুগন্ধময় মৃগো নাবির দ্বারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, 3 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 3 নম্বরে জান্নাতের মধ্যে আল্লাহ পাক কঙ্কর বানাইলেন, কঙ্কর। এরে মুসলমান বাবা, ঢালাই করার জন্য আল্লাহ পাক কঙ্কর বানাইলেন। দুনিয়ার সাধারণ এরকম পাথরের কঙ্কর নয়, দুনিয়ার সাধারণ এরকম ইটের কঙ্কর নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক যেই কঙ্করগুলাকে জান্নাতের মধ্যে বানাইলেন, ওই কঙ্করগুলাকে আল্লাহ পাক বানাইছেন মণি আর মুক্তার দ্বারা। সুবহানাল্লাহ, জোরে বল। 4 নম্বর, কলম বাতুরা ব্যাখ্যার সময় নাই। 4 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মধ্যে মাটি আছে, জান্নাতের মধ্যে মাটি আছে।
তবে বাবা দুনিয়ার সাধারণ মাটির মতো হবে না, এরকম দুনিয়ার সাধারণ কোন মাটির মতো হবে না। আমার আপনার পয়গম্বর বলতেছেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক যেই মাটিগুলা বানাইলেন, আল্লাহ পাক যেই মাটিগুলা ব্যবহার করলেন, ওই মাটিগুলাকে আল্লাহ পাক বানাইছেন সুগন্ধময় জাফরান দ্বারা। এই চার বস্তু দ্বারা মহান রব্বে কারীম আল্লাহ তার জান্নাতকে নির্মাণ করেছে, জান্নাতকে বানাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের শেষ অংশে আল্লাহর পয়গম্বর বলে এত সুন্দর তার কারুকার্য, এত সুন্দর তার ডিজাইন, এটা দুনিয়ার কোনো বিজ্ঞান করে নাই, এটা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার করে নাই। মহান রব্বে কারীমের পয়গম্বর বলে এই জান্নাতের ডিজাইনটা, এই জান্নাতের ইঞ্জিনিয়ার হলো স্বয়ং আহকামুল হাকিমিন আমার আপনার আল্লাহ সুবহানাল্লাহ, স্বয়ং আমার আপনার আল্লাহ। তাহলে ডিজাইনটা কত সুন্দর হয়েছে, তাহলে তার উপকরণ দিয়া বানানোর পরে ওই জান্নাতটা কত সুন্দর হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের শেষ অংশে বলে, হে আমার সাহাবীরা শোনো, এরকম সুন্দর জান্নাতটা, এরকম তৈরি করা জান্নাতটা, এরকম নিয়ামতওয়ালা জান্নাতটা যেই মানুষটা একবার প্রবেশ করবে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, আমার আপনার পয়গম্বর বলে একবার প্রবেশ করবে, মহান রব্বে কারীম আল্লাহ ঢুকার সাথে সাথে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাক তাকে বড় বড় চারটা নিয়ামত ঢুকা মাত্রই আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ। বলেন তো কয়টা নিয়ামত? জোর আপনি ঘুমাইছে নাকি? জোরে কোন কয়টা? চারটা নিয়ামত ঢুকা মাত্রই তাকে দান করবে। এই যে নিয়ামতগুলোর জন্য এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষ পাগল দুনিয়ায় পাওয়ার জন্য। দুনিয়াতে যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই নিয়ামতগুলা দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায়, কিন্তু আমার আপনার পয়গম্বর বলে, হে উম্মত শোনা, এটা দুনিয়ার জন্য বাজেট হয় নাই, এটা দুনিয়ার জন্য আল্লাহ পাক তৈরি করে নাই, এটা দুনিয়ার জন্য বানায় নাই। নবী আলাইহিস সালাম বলে এই নিয়ামতগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানওয়ালা বান্দার জন্য, তার ঈমানওয়ালী বান্দার জন্য ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজার্ভ করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখছে, ওই কথাটা আমি আপনাদেরকে নকল করা শোনাইতেছি, কথাটার জবাব আমি আপনাদের কাছে চাই। মুসলমান বাবা, মায়ের পেট থেকে যখন দুনিয়ার পেটের মধ্যে পদার্পণ করলাম, মায়ের ছোট্ট অন্ধকার পাকস্থ থেকে আমি আপনি যখন দুনিয়াতে আসলাম, এরে মুসলমান বাবা, এরে যুবক ভাই, চিল্লে একটা আওয়াজ দাও তো। এই দুনিয়ার জমিনে যখন পাঠাইছে, এই দুনিয়াতে যখন তুমি আমি আসছি, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই দুনিয়ার জমিন ছাইরা কোনো মানুষ কবরের জীবনের মধ্যে বলেন তো যাইতে চায়নি? কথা কয় না? এই দুনিয়াতে কোনো মানুষ কিন্তু বের হতে চায় না। প্রত্যেকটা মানুষ কিন্তু বাবা বাঁচতে চায়, প্রত্যেকটা মানুষ কিন্তু বাবা দুনিয়ায় থাকতে চায়। এরে মুসলমান বাবা, যেমন একটা সাধারণ একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই দুনিয়াতে কোনো মানুষ আসার পরে বাবা কেউ কিন্তু মরতে চায় না, দুনিয়াতে কোনো মানুষ কিন্তু বাবা মরতে চায় না। যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। আমাদের বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী এরকম বেগম খালেদা জিয়া এখন এবার কেয়ার হসপিটালের মধ্যে আছে। কত ডাক্তার চতুর্দিক থেকে আসতেছে, তার ট্রিটমেন্ট করতেছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে প্রধানমন্ত্রী বাঁচতে চায় নাকি মরতে চায়? বাঁচতে চায়। এজন্যই বিভিন্ন বহির্বিশ্ব থেকে ডক্টর আসছে, চেক আপ করছে, চিকিৎসা হচ্ছে, যত উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। তার অর্থ হচ্ছে তিনি দুনিয়ায় থাকতে চায়, অর্থ হচ্ছে আরো কিছুদিন বাঁচতে চায়। আমরা এখানে যারা আছি, মায়ের পেট থেকে যারা আসছি, একটা মানুষও আমরা কেউ মরতে চাই না। সবাই চাই যে আমার জিন্দেগির শেষ সময়টা পর্যন্ত, আরে প্রয়োজন হয় অসুস্থ হয়ে গেলে সাধারণ ওষুধ খাইলাম, কাজ হয় নাই, ডক্টর দেখা খাইলাম, কাজ হয় নাই, মেডিকেল ভর্তি হইলাম, কাজ হয় নাই, সর্বশেষ বাঁচার জন্য মরণ কামড় যেটা মানুষ সর্বশেষ বাঁচার জন্য আইসিইউ পর্যন্ত মানুষ ব্যবহার করে। এটার কারণ কি? সে বাঁচতে চায়, মরতে চায়। তো আল্লাহর পয়গম্বর আলাইহির রহমত
যদি এদিক সেদিক কথা বলি তাহলে মূল পয়েন্ট হারায়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এক নাম্বার যেই নিয়ামত, যে উপরোক্ত আল্লাহ দিবে, বলে জান্নাতের মধ্যে যদি কোনো অবস্থায় কোনোভাবে কোনো একটু উসিলায় যদি আমি আপনি ঢুকতে পারি, আমি আপনি যাইতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একবার ঢুকবা এ বান্দা, একবার প্রবেশ করবা, একবার নিয়ামত দিব, আমি আল্লাহ ওই জান্নাত থেকে আর কোনোদিন আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক আর তাদেরকে বের করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন, 2 নাম্বার নিয়ামত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছেন, শোনো, 1 নাম্বার নিয়ামত হলো একবার প্রবেশ করাবে আর কখনো কিন্তু বান্দা তোমাকে বের করবে না। বাবা, জান্নাতের মধ্যে ঢুকায় 2 নাম্বার একটা নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করবে। আরে মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে পোশাক লাগাই, দুনিয়ার জমিনের মধ্যে গায়ের মধ্যে কত দামি দামি পোশাক আমি আপনি ব্যবহার করি। এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, পোশাকটা গায়ের মধ্যে লাগাইলাম, একটা নির্ধারিত সময় 1 দিন 2 দিন 3 দিন ব্যবহার করার পরে আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই পোশাকটা গায়ের মধ্যে ময়লা হয় কি হয় না? কথা কয় না? ওই পোশাকটা কয়েক বছর ব্যবহার করার পরে পোশাকটা পুরান হয় কি হয় না? ওই পোশাকটার বিভিন্ন জায়গা দিয়ে ছিঁড়া এরকম ফাইটা বলেন তো যায় কি যায় না? এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, উম্মত, এমন একটা পোশাক রব্বে কারীম আল্লাহ পাক তোমাকে দান করবে, যেই পোশাকটা গায়ের মধ্যে লাগাইবা যাররা পরিমাণ ময়লা হবে না, গায়ের মধ্যে লাগাইবা তার জান্নাতের মধ্যে ওই পোশাকটা পুরান হবে না। ওই পোশাকটা যত বান্দা গায়ের মধ্যে লাগাইবা, যত বান্দা গায়ের মধ্যে পরিধান করা থাকবা, এই পোশাকটা যত ব্যবহার করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোশাকের মধ্যে তত বেশি সৌন্দর্য আমার আল্লাহ তোমাকে দান করবে। এরে মুসলমান, লম্বা কথা, 3 নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটার জন্য প্রত্যেকটা মানুষ পাগল, এটার জন্য প্রত্যেকটা যুবক পাগল, এটার জন্য প্রত্যেকটা বুড়া মানুষ পাগল, এটার জন্য বাবা বাংলাদেশের শতকরা 99% মানুষ কিন্তু 3য় নাম্বার নিয়ামতটার জন্য পাগল। যেমন মুসলমান, আপনারা আওয়াজ করে বলেন তো, এখানে আমরা যারা আছি বলেন তো, কোনো মানুষ ইচ্ছা কইরা কখনো বুড়া হইতে চাইনি? কথা কয় না? এই কেউ বুড়া হইতে চান? এই যুবক বলো, কেউ তোমরা বৃদ্ধ হইতে চাও না? এটা কেউ চায় না। দেহের থেকে যৌবন চলে যাক, এটা কোনো মানুষ চায়? আপনাকে জোরে কথা কই দেবো, চায়? কেউ এটা চায় না। এই যদি যুবক বুড়া হইতে চাইতো তাহলে সে কখনো দাড়ি কামাইতো না। কথা কয় না? আপনারা বুঝেন আমার কথা? তো কথা বলতে হবে তো, শুধু আমি একলা ওয়াজ করলে হবে না। ওয়াজ কিছু আমি করব, কিছু আপনারা করবেন। বলেন, কোনো মানুষ জীবনে বুড়া হইতে চায়? দেহের থেকে যৌবন চলে যাক, এটা কেউ চায়? কেউ চায় না। এই দাড়ি 2-1টা সাদা হয়েছে, এই কেমন দেখা যাবে এই চিন্তা করে অনেক মানুষ দাড়ির মধ্যে কলপ ব্যবহার করে কি করে না? এই চুলের মধ্যে কলপ ব্যবহার করে কি করে না? তার মানে সেটা বুঝাইতে চায়, এই আমার দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে, এখন মানুষ দেখলে কি বলবে? আমাকে বুড়া বুড়া দেখা যায়, আমি মনে হয় বার্ধক্যে চলে গেছি, চুল সাদা হয়ে গেছে, বুড়া দেখা যায়। এই চিন্তা করে দাড়ির মধ্যে কলপ ব্যবহার করে, চুলের মধ্যে কলপ ব্যবহার করে, এরকম মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 3 নাম্বার যেই উপঢৌকন, 3 নাম্বার যেই নিয়ামত মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া এমন একটা যৌবন নামের মেডিসিন আল্লাহ পাক তার দেহের মধ্যে দান করবে, আল্লাহ পাক তার দেহের মধ্যে প্রবেশ করা দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একই তো তার বয়সটা হবে 33, ঈসা রুহুল্লাহর মতো, আর তার দেহে যেই যৌবন দেওয়া হবে, এই দুনিয়ায় তো এরকম প্রাপ্ত বয়স্ক হয়ে বিয়ে করছি, 10-15 বছর পরে আর যৌবন পাওয়া যায় না, 10-15 বছর পরে যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে। নবী আলাইহির রহমা বলে, একবার যৌবন নামের মেডিসিনটা আল্লাহ পাক ঢুকায় দিবে, আর বান্দা তোমার দেহ থেকে এই যৌবন নামের মেডিসিনটা আমার আল্লাহ পাক বিন্দু পরিমাণ শেষ করবে না। সুবহানাল্লাহ, জোরে কোন? তাহলে আমল দরকার, এই নিয়ামত পাওয়ার জন্য আমল দরকার। 4 নাম্বার নিয়ামতের কথা বলি, সামনে যাচ্ছি। 4 নাম্বার নিয়ামত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই জান্নাতের মধ্যে ঢুকানোর পরে, আয় নারী হোক আয় পুরুষ হোক, ঢুকানোর পরে ওই মানুষটা চিরঞ্জীব হবে, ওই মানুষটাকে আর কখনো মৃত্যু স্পর্শ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
এরে মুসলমান বাবা, খুব ভালো করে বুঝবেন। এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন একবার ঢুকায় দিবেন আর বের করবেন না। দুই নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এমন পোশাক আল্লাহ পাক পরিধান করাইবেন, পোশাকটা গায়ের মধ্যে কখনো পুরান হবে না, কখনো বাবা বিন্দু পরিমাণ সিরা ফাইটা যাবে না। তিন নম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ পাক এমন একটা যৌবন দান করবে যা বিন্দু পরিমাণ ক্ষয় হবে না। চার নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন রে সাহাবীরা শোনো শোনো, রব্বে কারীম আল্লাহ যেই জান্নাত বান্দাকে দান করবে, যেই জান্নাতের মধ্যে ঢুকায় দিবে, এই জান্নাতের মধ্যে বান্দার আর কখনো মৃত্যু হবে না, ওই বান্দাটা চিরঞ্জীব হয়ে যাবে। কারণ দুনিয়াতে যত মানুষ আছি আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, একটা নির্ধারিত সময় আমাদের প্রত্যেকের মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? সবার করা লাগবে। নির্ধারিত টাইমে প্রত্যেকটা মানুষকে এই জমিন থেকে চলে যাওয়া লাগবে, চাই এটা আপনি চান আর চাই এটা আপনি না চান। আপনি চাইলেও মরবেন, আপনি না চাইলেও মরবেন। আওয়াজ করে কোন ঠিক কিনা? এবার আসেন তিন নম্বর বিষয়, যেই জান্নাতের উপকরণ নিয়ে আলোচনা করলাম। তিন নম্বর বিষয় হচ্ছে এই জান্নাতের আয়তন কতটুকু, এই জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু, এবং সর্বনিম্ন স্তরের জান্নাতটা কত বড় হবে, এবং সর্ব উৎকৃষ্ট ব্যক্তির জান্নাতটাকে আল্লাহ কত বড় করে বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রসঙ্গে মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতের পরিধি, জান্নাতের আয়তন, তার দৈর্ঘ্য আর প্রস্থ, যেমন এই যে আপনারা মরশ্বরবাসী এই যে যুব সমাজ এত বড় একটা প্যান্ডেল বানাইছে। আচ্ছা আপনারা আওয়াজ করে বলেন তো, এই প্যান্ডেলটা বানানোর আগে যেই মিস্ত্রি বানাইছে যুব সমাজের সাথে সর্বপ্রথম এরকম একটা ডিল হয়েছে যে আমাদের প্যান্ডেলটা এত ফিট বাই এত ফিট, লম্বা এতটুকু হবে, দৈর্ঘ্য আর প্রস্থ এতটুকু হবে। আওয়াজ করে বলেন তো, এরকম আগে নির্ণয় হয়েছে কি হয় নাই? এরপরে এটা বানানো হয়েছে, তার মানে এটার একটা দৈর্ঘ্য আর প্রস্থ আছে না নাই? তো আল্লাহ জি এত নিয়ামতওয়ালা জান্নাত, এত সুন্দর জান্নাত ঈমানওয়ালার জন্য বানাইলেন, এত নাজ ও নিয়ামতওয়ালা জান্নাত ঈমানওয়ালার জন্য তৈরি করলেন। ওই জান্নাতের পরিধি কেমন, ওই জান্নাতের দৈর্ঘ্য কেমন, ওই জান্নাতের প্রস্থ কেমন, এবং সর্বনিম্ন স্তরের জান্নাতি যেই মানুষটা হবে আল্লাহ তারে কত বড় একটা জান্নাত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে মহান রব্বে কারীম আল্লাহ কোরআনুল কারীমের সূরা হাদীদের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক একটা দলিল পেশ করছে। সূরা হাদীদের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। কোন আল্লাহ জানায় দিয়েছে, হে দুনিয়ার মানুষ, আমাদেরকে ডাক দিয়ে বলতেছে, হে দুনিয়ার মানুষ তোমরা আমি রবের ক্ষমার দিকে আসো। বলেন না কার ক্ষমার দিকে? বলে না কার? আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আপনারা যদি বিরক্ত হন তাহলে বলেন, আমি ছেড়ে দিব। আমি যত আগে ছাড়বো তত আমার জন্য ভালো। আমার জন্য ভালো। একটু শুনবেন তো ইনশাআল্লাহ। আমাকে ওই যে ওই ভাইজান বলতেছিল আসার পরে যে হযরত গত সম্ভবত 2 বছর না 2 বছর আগে একবার এই মাঠে আমি আসছিলাম, মনে আছে আপনাদের? অনেকের অভিযোগ যে হুজুরকে এত কম সময় দিচ্ছেন, লম্বা চূড়া সময় আলোচনা শুনতে পারেন না, এটা অভিযোগ। এই জন্য আজকে বলছি একটু আগে দিতে, যাই হোক এরপর 10টার ভিতরে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো যতটুকু আর অল্প সময় কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলা বুঝতে হবে, কথাগুলা শুনতে হবে। বেখেয়ালি হলে আলোচনার মূল রূহ নষ্ট হয়ে যায়। তো আল্লাহ বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে পৃথিবীর মানুষ তোমরা রবের ক্ষমার দিকে আসো। বলেন না কার ক্ষমার দিকে? এই তিনি কে? আওয়াজ করে মুখটা বড় ডাক ডাকন, তিনি কে? বলে তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো। আর বান্দা ওই জান্নাতের প্রতিযোগিতা লাগাও, ওই জান্নাতের প্রতিযোগিতা করো। আর দুহা কারদিস সামাই ওয়াল আরদ, বলে এক একটা জান্নাতের আয়তন কতটুকু হবে, এক একটা জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু হবে। আমার ভাই এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, বিজ্ঞান বলে 500 বছর রাস্তা ফাঁকা, বলে এক একটা জান্নাত হবে আসমান এবং জমিন বরাবর ফাঁকা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলো আপনারা বুঝবেন। আল্লাহ
আল্লাহ পাক আয়াত কারিমার মধ্যে দুইটা কথা বললেন, জান্নাতের আয়তন বুঝাই দিকে দুইটা কথা বললেন। এক নম্বর রব্বে কারীম আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ পাকের ক্ষমার দিকে আসো, বান্দা তোমরা আমি আল্লাহ পাকের মাগফিরাতের দিকে আসো। দুই নম্বরে আল্লাহ পাক বললেন, আমার জান্নাতের প্রতিযোগিতা তোমরা লাগাও। এরে মুসলমান, এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা যখন আমি পড়লাম, এই আয়াতে কারিমার তাফসীর যখন আমি পড়েছি, এরে মুসলমান, তখন আমার দিলের মধ্যে বারবার একটা টেনশন, আমার দিলের মধ্যে বারবার একটা চিন্তা। আমি জানি না আমার চিন্তার সাথে আপনাদের চিন্তাটা এক হয় কিনা। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, বর্তমান আমাদের রাষ্ট্রের মানুষ, বর্তমান আমাদের দেশের মানুষ, বর্তমান আমাদের সমাজের মানুষ, আপনারা আওয়াজ করে বলেন তো, জান্নাতের প্রতিযোগিতা বেশি করতেছে নাকি তারা জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা বেশি করতেছে? সবাই কিন্তু বাবা জাহান্নামে কে কার আগে যাবে, কে কার আগে জাহান্নামের মধ্যে ঢুকবে, এটার প্রতিযোগিতা চলতেছে। আরে মুসলমান বাবা, আমার আগে যে ভাই আলোচনা করতেছিলেন, ওনার একটা শব্দ আমার কানের মধ্যে আসছে। উনি আপনাদেরকে একটা কথা শোনাইছিলেন, ভূমিকম্প। এরকম বাবা এই গত 2 সপ্তাহের ভিতরে বলেন তো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় ভূমিকম্প হয়েছে কি হয় না? এটার কারণ কি, ভূমিকম্প হওয়ার কারণ কি? মুহাদ্দিসনে কেরাম বলেছেন, এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী লম্বা চূড়া একটা পাপের আলোচনা করেছে। এই ভূমিকম্প হওয়ার কারণ হলো জমিনটা এরকম কাইপা, জমিনটা এরকম ঝাঁকুনি দেওয়া, জমিনটা এরকম কম্পন হয়া। বাবা আমাদেরকে আল্লাহ পাকের রাজত্ব বুঝাইলেন, আমাদেরকে আল্লাহ পাকের ক্ষমতা বুঝাইলেন। যখন জমিনবাসীর পাপ বেড়ে যায়, যখন জমিনবাসীর অপরাধ বেড়ে যায়, যখন জমিনবাসীর গুনাহটা বেড়ে যায়, তখন আল্লাহ পাক জমিনটা কাঁপায় দেয়া বান্দাকে সতর্ক করতে চায়। জমিনটাকে এরকম নাড়া দিয়ে আল্লাহ পাক চোখে আঙুল দেখায় দিতে চায়, বান্দা তুমি আর গুনাহ করো না, বান্দা তুমি আর অপরাধ করো না, কারণ তোমার গুনার বোঝাটা, তোমার অপরাধের বোঝাটা বর্তমানে জমিনটা সহ্য করতে পারে না। চিল্লায়া কোন ঠিক কিনা? এটা আমাদের গুনার ফসল, এটা আমাদের পাপের ফসল, এটা আমাদের পাপাচারের ফসল। কারণ আমার ভাই হাদিসের মধ্যে আসছে, কোরআনুল কারীমের মধ্যে আসছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থল জমির আকাশ থেকে যা গজব আসে, এগুলা সব বিমা কাসাবাত আইদিন নাস, এগুলা সব কিছু আমাদের হাতের কাজ। কিন্তু এরপরও যেদিন ভূমিকম্প হয়েছে সর্বপ্রথম জুমার দিন, সেদিন আমি আমার মসজিদের দোতলায় এরকম কিতাব নিয়ে মুতালা করতেছিলাম। আমার এই 35 বছরের জীবনে আমি এরকম ভূমিকম্প আমার জিন্দগিতে আমি কখনো দেখি নাই। এরকম ঝাঁকুনি আর এরকম নাড়া আমার মনে হচ্ছিল যে আমার পুরা মসজিদটা যাচ্ছে। আমি এরকম তো ওই সময় এই অবস্থায় রব্বে কাবার কাছে দোয়া করতেছিলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতেছিলাম। আমার ভাই সেই দিন শুধু জুমার দিনে মসজিদে মুসল্লি হয়েছে, কিন্তু এরপর এত বেহুশ বান্দা, এত পাপাচার বান্দা করে, এত অন্যায় বান্দা করে, ভূমিকম্পকে নাড়া দেওয়ার পরে ভয় পাইছে, কিন্তু সেই ভূমিকম্পের মালিক আমার রবকে সে ভয় পায় না। দেখেন আসরের সময় এরকম মসজিদ সারা বাংলাদেশ ঘুরিত, অনেক মসজিদের ইমাম সাহেব বলছে, হযরত এত বড় ভূমিকম্প হওয়ার পর আসরের মুসল্লি মাত্র 4 জন। কথা কয় ফজরের মুসল্লি মাত্র 2 জন। অনেক বাংলাদেশের অনেক এলাকা আছে, অনেক প্রত্যন্ত অঞ্চল আছে, গেলা কয় হযরত এরকম ফজরের নামাজে শুধু ইমাম আর মুয়াজ্জিন ছাড়া এলাকার কোনো মুসল্লি পাওয়া যায় না। আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম সমাজ বর্তমানে আছে না নাই? আমি আপনি সোজা হব কেমন? আমাকে আপনাকে যে আমার আপনার রব ডেকে বলতেছে যে হে বান্দা আমার ক্ষমার দিকে আস। আরে আমি তাকায় আছি তোমাকে ক্ষমা করার জন্য, আমি তাকায় আছি তোমার পাপাচার, তোমার অন্যায় ক্ষমা করার জন্য। পৃথিবীতে অন্যায় করলে, পৃথিবীতে দোষ করলে, অপরাধ করলে মানুষ তো শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, মানুষ এরকম ভাবে শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, জেল জরিমানা করার জন্য তালাশ করে। কিন্তু এমন একজন রব পাইছো যুবক, এমন একজন মালিক পাইছো ভাই, ওই মালিক সর্ব অবস্থায় তোমার আমার এই 2টা ঠোঁটের মধ্যে তাকায় আছে। আমার বান্দা নিজের নফসের উপরে আসরাফ করেছে, গুনাহ করেছে, এরপর আমার বান্দা যখন আমাকে তার 2টা ঠোঁটের মাঝখান থেকে একবার ডাক দেয়, আল্লাহ আমাকে তুমি মায়া করে বানাইছো, আমাকে তুমি দয়া করে বানাইছো, এরকম একটা ডাক দেয়,
দেয়, আমার রব বলে 1 সেকেন্ডের একটা ডাকের কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দেই। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। এমন একজন দয়ার মালিক পাইছো রে বন্ধু, এমন একজন দয়ার মালিক পাইছো রে বাবা, যেই মালিক সর্বাবস্থা তোমার ঠোঁটের মধ্যে তাকায় আছে। বান্দা তোমাকে মাফ করে দেওয়ার জন্য, বান্দা তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। বাবা, আমরা গুনাহ করে কিন্তু আমাদের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো স্পৃহা আমাদের দিলের মধ্যে নাই। এরে মুসলমান, অন্যায়টা যত আগ্রহ করে আমি আপনি করতেছি, পাপাদার যত আগ্রহ করে আমি আপনি করতেছি, এরে মুসলমান বাবা, কিন্তু আমি ক্ষমাটা কিন্তু তত আগ্রহ করে কিন্তু আমি আপনি কিন্তু রব্বে কাবার কাছে চাই না। বাবা, আমার হাদিসের ছোট্ট একটা কথা জেহানের মধ্যে চলে আসছে, ছোট্ট একটা কথা বলে আমি পরবর্তী পয়েন্টের মধ্যে যাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত সাহাবায়ে কেরাম এরকম পাপাচার করার পরে বাবা তারা এরকম ক্ষমা পাওয়ার জন্য উন্মাদের মতো হওয়া যাইত, এরকম ক্ষমা পাওয়ার জন্য তারা পাগলের মতো হওয়া যাইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরাম কিনা বয়ান করতেছে, ওয়াজ করতেছে। বাবা, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের দরবারের মধ্যে একজন মহিলা সাহাবী আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, পয়গম্বর, আমি এরকম জিনার গুনাহ করেছি, জিনার মতো অপরাধ করেছি। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে জিনার শাস্তি আমার উপর কায়েম করেন, জিনার হদ আপনি আমার উপর কায়েম করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারে, তুমি যে জিনা করছো এটার প্রমাণ কি? তার প্রমাণটা নিয়ে আসো। এবার মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যে জিনার মতো অপরাধ করলাম, জিনার মতো গুনাহ করলাম, ওগো আল্লাহর পয়গম্বর, এটার প্রমাণ হচ্ছে আমি জিনা করেছি। আবার জিনা করার পরে ওই জিনার বাচ্চা আমার পেটের মধ্যে আসছে, ওই অবৈধ সন্তান আমার পেটের মধ্যে আসছে, অর্থাৎ সন্তানটা আমার প্রমাণ, সন্তানটাই হচ্ছে আমার প্রমাণ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার উপর জিনার বিচারটা কায়েম করেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে মা, তুমি জিনা করেছো, তুমি অপরাধী, তুমি জিনা করেছো, তুমি শাস্তিযোগ্য অপরাধ করেছো। কিন্তু মা শোনো, তোমার পেটের মধ্যে যে সন্তানটা আসছে, অপরাধ করছো তুমি, কিন্তু সন্তান তো কোনো অপরাধ করে নাই। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেন, অপরাধ করছো তুমি, তোমার সন্তান তো করে নাই। যাও চলে যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে মা শোনো, এই সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করবে, তখন সন্তানটা নিয়ে আসবা, তোমার উপর জিনার হদ কায়েম করে দিব। মুসলমান বাবা, লম্বা চূড়া সময় মহিলাটা চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মহিলা চলে যাওয়ার পরে ওই লম্বা চূড়ার টাইম যখন হয়ে গেছে, দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, একটা মহিলার মধ্যে বাবা গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য কেমন আগ্রহ তার দিলের মধ্যে সৃষ্টি হলো। মহিলা তার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে হাজির। আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে পাঠাইয়া দিয়েছিলেন, আমি তো জিনার মতো অপরাধ করলাম, এখন আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করেছে, আমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন আমার উপর আপনি জিনার বিচারটা কায়েম করে দেন, আমার উপর আপনি জিনার হদ কায়েম করে দেন। এবার পয়গম্বর ডাইকা কয়, মা, প্রথমবার তোমাকে দরবার থেকে বের করে দিলাম যেন সন্তানটা পৃথিবীতে আসে, কিন্তু শোনো, এই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল, এই সন্তানটা এখন চাইলে তো ভাত খাইতে পারবে না, এই সন্তান চাইলেই তো রুটি খাইতে পারবে না, এই সন্তান চাইলেই তো দুনিয়ার কোনো তরল খাবার খাইতে পারবে না, চাইলেই তো সন্তানটা আল্লাহর কোনো নাজ ও নিয়ামত খাইতে পারবে না। কারণ মহান রব্বি কারীম আল্লাহ তোমার গর্ভের মধ্যে যখন সন্তানটা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সন্তানের খাবারটা আল্লাহ পাক তোমার বুকের মধ্যে আল্লাহ পাক রিজার্ভ করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যাও চলে যাও, সন্তান কিনে চলে যাও, 2 বছর পর্যন্ত দুধ পান করাইবা, আর দুধ পান
পালন করানো হয়ে গেলে এই সন্তান যখন হাঁটতে পারবে, এই সন্তান যখন খাবার খাইতে পারবে, নিজের হাতে যখন খাবারটা খাইতে পারবে, তখন সন্তানটা নিয়ে আসবা। আমার ভাই, মহিলাটা যায় আর তার চোয়ালের মধ্যে এরকম নিজের হাত দিয়ে দাবড়াইতেছে, তার সিনার মধ্যে দাবড়াইতেছে আর বলতেছে, আল্লাহ আমি বুঝি পুত পবিত্র হ্যাঁ বুঝি জমিন থেকে বিদায় হতে পারবো না, বারবার তোমার নবীর কাছে যাচ্ছি, তোমার নবী ফিরে যায়। রে মুসলমান বাবা, মহিলা যখন সন্তান নিয়ে চলে গেছে, আবার লম্বা চূড়া টাইম 2 বছর পর্যন্ত মহিলা এবার অপেক্ষা করলেন। 2 বছর পরে যখন দুধ ছাড়াইয়া দিলেন, এবার সন্তানটা নিজের হাত দিয়ে খাবার খাইতে পারে, সন্তানটা তরল খাবার খাইতে পারে। কিতাবের মধ্যে লেখছে বাবা, এবার মহিলাটা সন্তানকে তার হাতের মধ্যে ধইরা তার হাতের মধ্যে একটা রুটির টুকরা দিছে, ওই রুটির টুকরা সন্তান হাঁটতেছে আর খাইতেছে। এমত অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে মহিলাটা হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলেন, নবী এই যে আমি 2 বছর পর আসলাম, আমার সন্তান দুধ ছাড়ানো হয়ে গেছে, আমার সন্তানটা এখন নিজের হাতে সে খাবার খাইতে পারে। আপনি তাকায় দেখেন তার হাতের মধ্যে রুটির টুকরা আছে, সে নিজে রুটি খাইতে পারে। এখন আমার উপর আপনি জিনার বিচার কায়েম করেন, আমি আর অপবিত্র থাকতে চাই না, আমি আর নাপাক থাকতে চাই না, আমার উপর জিনার হত্যা কায়েম করেন। এরে মুসলমান বাবা, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন আর ডাইকা পয়গম্বর কয়, সাহাবীরা শোনো, এরকম বুক পর্যন্ত এরকম তোমরা মাটি খনন করে তাকে রজম করা হবে, অর্থাৎ তাকে পাথর মাইরা জিনার বিচার কায়েম করবে, রজম করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। কিতাবের মধ্যে লেখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এরকম গাতা করে ফেলছে, এরকম গর্ত করে ফেলছে, আর মহিলাকে এরকম বুক পর্যন্ত মাটির মধ্যে গাইরা। এবার সাহাবীরা পাথর মারতেছে, এক একটা পাথর মহিলার গায়ের মধ্যে লাগতেছে, আর এরকম গোশতগুলা ফাইটা ফিলকি দা রক্তগুলা জমিনের মধ্যে পড়তেছে। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, এরে মুসলমান বাবা, একটা পাথর যখন নিক্ষেপ করলেন, 3 কর্ণ বিশিষ্ট একটা পাথর, আল্লাহর পয়গম্বরের নাতি হযরত যায়েদ ইবনে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা 3 কর্ণ বিশিষ্ট পাথরটা যখন নিক্ষেপ করলেন, আমার বাবা পাথরটা যখন মহিলাটার কপালের মধ্যে লাগছে, ওই কপালটা ফাইটা ফিলকি দিয়া রক্তটা হযরত ওসামার গায়ের মধ্যে লাগছে। এবার ওসামা একটা চিৎকার দিয়ে বলতেছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। ওসামা বলতেছে, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, একটা জালিম জিনাকার মহিলার নাপাক রক্ত আমার গায়ের মধ্যে লাগছে। এই কথাটা যখন আমার আপনার পয়গম্বরের কর্ণকুহরের মধ্যে পৌঁছলো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, ওসামা এই মহিলাকে নাপাক বলো না, জিনাকার বইল না। হ্যাঁ মহিলাটা জিনার মতো অপরাধ করেছে, এই মহিলাটা জিনার মতো গুনাহ করেছে, কিন্তু ওসামা শোনা, এক করে 3 বার মহিলাটা যখন আমার কাছে তওবার নিয়তে আসলো, হায় তার কলিজাটার মধ্যে পবিত্র হওয়ার জন্য এমন স্পৃহা ছিল, এমন আগ্রহ তার কলিজাটার মধ্যে ছিল। রব্বে কাবাকে যখন ডাক দিয়া নিজের হাত দিয়ে যখন চোয়ালের মধ্যে মারছে, নিজের হাত দিয়ে যখন সিনার মধ্যে মারছে, আমার আল্লাহর কাছে তার তওবাটা মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার তওবাটা এমন ভাবে কবুল হয়ে গেছে, আমার আল্লাহ পাক তাকে এমন পুত পবিত্র করে দিছে। শোনো তার তওবাটা আল্লাহর কাছে এমন মাকবুল হয়ে গেছে। এরে সাহাবীরা শোনো, এরে ওসামা শোনো, এই মহিলার তওবাটা যদি গোটা জাজিরাতুল মক্কা মদিনার সমস্ত পাপিষ্ঠদের মাঝে বন্টন করে দেওয়া হয়, একজন মহিলা নাজাত পাবে এরকম নয়। তার তওবার কারণে মক্কা মদিনার সমস্ত পাপিষ্ঠ মানুষগুলাকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়া আমার আল্লাহ পাক পুত এবং পবিত্র তাদেরকে বানায়া দিবে। এরে যুবক ভাই, তাহলে গুনাহ করছো, আসরাফ করেছো, রব্বে কাবাকে ডাক দে, বলো আল্লাহ আমি তো অপরাধ করেছি, আমি তো গুনাহ করেছি। এরে মুসলমান বাবা, এইদিকে কথা বললে কথা লম্বা হয়ে যায়। এখন আমাদের মুসলমান 4 নাম্বার পয়েন্ট ছিল, আল্লাহ পাক সর্বনিম্ন স্তরের জান্নাত থেকে এবং সর্ব উৎকৃষ্ট জান্নাত থেকে আল্লাহ পাক কি পরিমাণ জান্নাত, আল্লাহ পাক কত বড় জান্নাত তাদেরকে দান করবে, এটা আমাদের পয়েন্ট। এটা বলেই ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আলোচনা গুছাবো। আমার ভাই, যে আয়াতে কারিমা শোনাইছি,
আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে আসমান জমিন বরাবর ফাঁকা। এখন আসেন সর্বনিম্ন স্তরের যে জান্নাতি সবার শেষে যে ঢুকবে, ওই নিম্ন স্তরের জান্নাতিকে আল্লাহ পাক কত বড় জান্নাত দিবে, এই প্রসঙ্গে ওই আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লামা ইমামে মুসলিম রহমতুল্লাহি আলাইহি রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে একটা লম্বা চূড়া হাদিস বয়ান করছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সবার শেষে এক ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে। সবার শেষে যেই মানুষটা বিচার কার্য সমাধা হওয়ার পরে সবার শেষে যে জান্নাতে ঢুকবে, তার জান্নাতের আয়তন কতটুকু হবে, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সে এরকম জান্নাতে প্রবেশ করতে গিয়া একবার সামনের দিকে হাঁটবে, আবার উপর হয়ে পড়ে যাবে, আবার হাঁটবে, উপর হয়ে পড়ে যাবে। আর জাহান্নাম থেকে একটা আগুনের ঝাপটা, জাহান্নাম থেকে একটা আগুনের গোল্লা বলে ওই মানুষটার গায়ের মধ্যে আইসা তাকে দগ্ধ করবে। আর এই মানুষটা আগুন থেকে বাইচা আল্লাহকে ডাক দিবে, এই রব আয় কতই না মহিমাময়, আমার মালিক কতই না মহিমাময়, যিনি আমাকে এই আগুনের তাপ থেকে বাঁচিয়ে দিয়েছেন। আয় কত না পুত পবিত্র, কতই না দয়ালু, কতই না রহমান, কতই না মহিমাময় আমার ওই আল্লাহ, যিনি আমাকে আগুন থেকে বাঁচাইছে। আর ওই লোকটা বলতে থাকবে, আমার মালিক আমাকে এমন কিছু নিয়ামত দান করেছে যা আমার আগে এবং আমার পরে আমার আল্লাহ আর কাউকে দান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বইলা এবার বান্দা এরকম ভাবে যখন বৈশা থাকবে, হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বান্দা বৈশা বৈশা ভাবতে থাকবে, কত বড় এক আগুন থেকে আমার রব আমাকে বাঁচাইছে। এই চিন্তা করতে করতে এবার বান্দা তাকায়া দেখবে, বান্দার সামনে বিশাল বড় জান্নাতের সুন্দর একটা গাছ ওই বান্দার সামনে বাইশা উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল বড় একটা গাছ যখন বান্দার সামনে বাইশা উঠবে, আর তাকায় দেখবে গাছটা এত সুন্দর, গাছের ছায়াটা এত সুন্দর, এবং ওই গাছটার নিচে দিয়া একটা নহর প্রবাহিত হওয়া যায়, আর নহরের পানিগুলা এত স্বচ্ছ, এত সুন্দর। বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার কাছে এই গাছটা চাই, আল্লাহ আমাকে এই গাছটা দান করো। এই গাছের নিচে বসবো, ছায়া গ্রহণ করব, এবং গাছের নিচ দিয়া যেই নহর প্রবাহিত হয়ে গেছে, আল্লাহ আমি ওই জান্নাতি নহর থেকে পানি খায়া আমার কলিজাটা শীতল করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা ডাক দিবে, বান্দা এই গাছ তুমি আমার কাছে চাইতেছো, যদি এটা দিয়া দেই এরপরে আরো কিছু দেখার পরে, আরো নিয়ামত দেখার পরে বলো ওইটা কি তুমি আমার কাছে চাইবা? এবার বান্দা বলবে, আল্লাহ না, এই নিয়ামত যদি আপনি আমাকে দিয়া দেন, এই নিয়ামত যদি আমাকে আপনি দেন, আল্লাহ আমি আর কিচ্ছু চাবো না। এই বলে বান্দা আল্লাহর নামে একটা কসম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার নামে কসম? আল্লাহর নামে কসম করে বলবে, আল্লাহ না, আমি আর কিচ্ছু আপনার কাছে চাবো না। কিতাবের মধ্যে লেখছে, আমার ভাই হাদিসের মধ্যে আসছে, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বলে, তখন এই গাছ আল্লাহ পাক তার বান্দাকে দান করবে। বান্দা গাছের নিচে বৈশা তার ছায়া গ্রহণ করে, গাছের নিচে বৈশা আরাম করে, গাছের নিচে বৈশা শান্তি করে, গাছের নিচে বৈশা জান্নাতের নিয়ামত খায়। আর এই নিয়ামত খাইতে খাইতে, গাছের নিচে আরাম করতে করতে এবার বান্দা তাকায়া দেখে এই প্রথম গাছটার চাইতে আরো সুন্দর আরেকটা গাছ এইটার সামনে এরকম ভাবে সুন্দর করে ফুইটা উঠছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। বান্দা যখন তাকায় তাকায় দেখবেন প্রথমটার তুলনায় দ্বিতীয় আরেকটা সুন্দর গাছ এরকম বাইসা উঠছে। এবার বান্দা রব্বে কারিমকে ডাক দে বলবে, আল্লাহ আপনার কাছে চাইলাম, প্রথম তো একটা গাছ তো আপনি আমারে দান করে দিলেন। ও বান্দা যখন আল্লাহর কাছে এইভাবে বলতে থাকবে, এরকম গাছের নিচের নহর থেকে আমি পানিটা পান করলাম, আয় আল্লাহ আমি আমার কলিজাটা শীতল করে ফেললাম। ও গো রব্বে কারিম, আল্লাহ এই প্রথম গাছটা থেকে আরো সুন্দর আরেকটা গাছ এরকম আমার সামনে বাইসা উঠলো। আল্লাহ আপনি কি একটু দয়া করে মেহেরবানি করে গাছটাকে আপনি আমার দান করে দিবেন নাকি? জোরে এখন সুবহানাল্লাহ। দ্বিতীয় গাছটা যখন রব্বে কারিমের কাছে চাইলেন, বান্দা
তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে বান্দা, তুমি না আমার সঙ্গে কসম করলা, তুমি না আমার সঙ্গে প্রমিস করলা, ওয়াদা করলা, আর কোন নিয়ামত তুমি আমার কাছে চাইবা না, এখন কেন চাইলা? আমার ভাই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বললেন, কারণ বান্দা তো চাইবে, কারণ বান্দা এমন নিয়ামত দেখছে, জান্নাতের মধ্যে এমন নিয়ামত রব্বি কারীম আল্লাহ পাক বানাইছে, যেই নিয়ামতটা দেখার পরে কোনো মানুষ ধৈর্য ধারণ করতে পারবে না, যেই নিয়ামতগুলো দেখার পরে এরকম কোনো মানুষ সবর করতে পারবে না। তখন বান্দা বলবে, আল্লাহ একটা নিয়ামত চাইলাম, আপনি আমার দান করলেন, আল্লাহ দ্বিতীয় গাছটা আপনি আমার দান করে দেন। মুসলমান বাবা, তখন দ্বিতীয়বার বান্দাটা আবার আল্লাহর কাছে একটা কসম করবে, আয় আল্লাহ, আমি আর চাইবো না, আপনার কসম করে বলতেছি, এরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ পাক তিনি তো রহমান, তিনি তো রহিম বাবা, তার দিলের মধ্যে তো দয়ার সাগর। কিতাবের মধ্যে লেখছে বাবা, বান্দা চাইতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক দ্বিতীয় গাছটাও বান্দারা দিতে দেরি করে নাই। এরে মুসলমান, দ্বিতীয় গাছের নিচে বসে আবার বান্দা আরাম করে, আবার এরকম ভাবে ওই যে নহর প্রবাহিত হচ্ছে তার পানি পান করতেছে। কিতাবের মধ্যে লেখছে বাবা, অনেক লম্বা চূড়া কথা, অনেক লম্বা চূড়া কথা কিতাবের মধ্যে লেখছে। আবার বান্দা তাকায় তাকায় দেখে, প্রথম যেই দুইটা গাছ আমার আল্লাহ পাক আমাকে দান করলেন, যেই দুইটা নহর আমার আল্লাহ পাক আমাকে দান করলেন, এবার বান্দা তাকায় তাকায় দেখে আগের দুইটার চাইতে আরো একটা সুন্দর গাছ এবার জান্নাতের দরজার মধ্যে বাইসা উঠছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর গাছটা যখন বসলেন তখন আবার ডাক দিছে আল্লাহ, আল্লাহ ডাক দে, কই কি রে বান্দা, এখন আমারে আবার ডাকস কেন, এখন কেন আমাকে আবার ডাক দাও? কয় আল্লাহ, আগে তো দুইটা দিছেন, আগের দুইটার চাইতে এখন 3 নাম্বার গাছটা আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তৃতীয় গাছটা আরো সুন্দর, এটা আমার দেন আল্লাহ, দেন আল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুমি না 2বার কসম করছো, আর চাইতে না 2বার না বলছো? মুহাদ্দিসিনে কেরাম বলে, সে তো এমন জিনিস দেখছে যেটা দেখার পরে আর ধৈর্য ধরা যায় না, আর সবর করা যায় না। দেখ দেখো, আল্লাহ আমার দেন না, আল্লাহ তৃতীয় গাছটা দিয়ে দেন। আল্লাহ পাক কয়, কসম করছ? এবার তৃতীয়বার বান্দাকে, আল্লাহ আপনার কসম, এরপরে আমি আর কিচ্ছু চাইতাম না। চিল্লে এখন আল্লাহু আকবার। বলেন, দুনিয়া তো আমাদের এরকম চাহিদা আছে না নাই? কথা কয় না। এই যে আগে মেম্বার হয়েছে আর চেয়ারম্যান হওয়ার আশা আছে না নাই? জোরে কয় না, কথা আছে না নাই? যে আগে চেয়ারম্যান হয়েছে আর এখন এমপি হওয়ার আশা আছে না নাই? যে এমপি হয়েছে মন্ত্রী হওয়ার আশা আছে না নাই? যার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করার আশা আছে না নাই? যার কাছে 1 লক্ষ টাকা আছে 2 লক্ষ টাকার মালিক হওয়ার আশা আছে না নাই? যে একটা বিয়া করছে আরেকটা করার আশা আছে না নাই? ওরে এডো বিলাস, মাশাআল্লাহ, বুড়া বাবা কইছে আরো আছে। আল্লাহু আকবার, আল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো আশা শেষ হয় না, বান্দার আশা কখনো শেষ হবে না। তো আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমার তৃতীয়টাও দেন না। আল্লাহ আপনি আর রহমান, আপনি দয়ার সাগর, আল্লাহ আপনার খাজানায় তো কোনো কিছুর অভাব নাই, আল্লাহ আপনার তৃতীয়টা দেন। আল্লাহ কয়, বান্দা বারবার চাস, বারবার চাস, যা আমি আল্লাহ এই তৃতীয় সুন্দর গাছটাও আমি আল্লাহ তোর দান করে দিলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, তৃতীয় গাছটা যখন আল্লাহ পাক বান্দাকে যখন দান করে দিলেন, মুসলমান বাবা, তৃতীয় গাছটার নিচে বান্দা যখন বসলেন, বান্দা যখন তার নাজ নিয়ামত খাইতেছেন, এরে মুসলমান বাবা, ওই তৃতীয় গাছটার নিচে যখন বান্দাটা যখন আরাম করতেছে বাবা, ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আবার বান্দাটা জান্নাতি মানুষের কোলাহলগুলা তার নিজের কান দিয়া শুনতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মানুষ কথা বলে তার কর্ণকুহুর দিয়া শুনতেছে, জান্নাতের মধ্যে মানুষ গান গায় তা বান্দা শুনতেছে। এবার রব্বে কারীমকে ডাক দিলেন, আল্লাহ। এবার আল্লাহ পাক কয়, আবার কেন আমারে ডাক দিলা, আবার কেন আমারে ডাক দিলা? বান্দা ডাইকা ডাইকা কয়, আল্লাহ একটা গাছ দিলেন, আরেকটা চাইলাম সেটাও দিলেন, আল্লাহ এরপর আরেকটা চাইলাম সেটাও দিলেন, আল্লাহ এখন জান্নাতের দরজার কিনারায় না বসাইলেন, আল্লাহ যদি একটু দয়া করে আমার আপনার জান্নাতের মধ্যে ঢুকায়া দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার একটু জান্নাতের ভিতরে একটু ঢুকায় দিতেন, আল্লাহ আমি শুধু ঢুকবো, আমি কিচ্ছু চাবো না, আল্লাহ একটু দেন না। এবার আল্লাহ পাক এখন আপনার একটা হাসি দিবেন, একটা হাসি দিবেন,
এবার আল্লাহ পাক কয় বান্দা আমি তোর কত দিলে এরপরে তুই তৃপ্ত হবি, বান্দা কত দিলে এরপরে তোর চাহিদা পুরা হবে, বান্দা তোর এত চাহিদা কেন? এটা বলছে তোর কি এই পুরা কায়নাতের মতো পুরা জমিনের মতো এত বড়টা দিলে বান্দা তুই তৃপ্ত হবি। এবার বান্দা ডাকা কয় আল্লাহ আপনি না খালেক, আল্লাহ আপনি মালিক, আমি তো গোলাম, আল্লাহ আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই কথা যখন বান্দা রবকে বলছে আল্লাহ আপনি আমার সাথে মজা করেন, ঠাট্টা করেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান রব্বে কারীম আল্লাহ চিল্লায়া একটা হাসি দিবেন, জোরে একেবারে আওয়াজ করে না, মৃদু একটা মুস্কি হাসি দিবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে এই বান্দা এই কথা বলার পর আল্লাহ পাক একটা মুস্কি হাসি দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা একটা মুস্কি হাসি দেন, মাশাআল্লাহ, দেন দেন মুস্কি হাসি দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে হে আমার ছাত্ররা, এই হাদিস যারা শুনছো তোমরাও হাসো, কারণ এই হাদিস আমি রাসূলুল্লাহর কাছে শুনেছি। আমার পয়গম্বর এই হাদিস বলার সময় তিনিও হাসি দিয়েছেন। রাসূলকে প্রশ্ন করেছি কেন হাসলেন? রাত হাসছে তাই আমি হাসছি, আমি হাসছি তোমরাও হাসো। কিয়ামত পর্যন্ত এই হাদিস শুনা যারা এরকম হাসি দিবে তারা রাসূলুল্লাহর একটা সুন্নতকে জিন্দা করছে। সুবহানাল্লাহ। এবার কে আল্লাহ আমার একটু জান্নাতের ভিতরে ঢুকায় দেন না, আল্লাহ একটু ঢুকায় দেন না আমাকে। আল্লাহ কয় বান্দা রে এত চাহিদা তোর, যা আমি রব, আমি আল্লাহ আমার দয়া দ্বারা আমার জান্নাতের মধ্যে তোর ঢুকায় দিলাম। সুবহানাল্লাহ। এবার জান্নাতের মধ্যে বান্দা ঢুকা এবার তালাশ করে কোথায় রে আমি বসবো, কোথায় আমি শুইবো, কোথায় আরাম করব। ইয়া দেখে পুরা জান্নাতের যা আছে সমস্ত রুমগুলা সমস্ত কক্ষগুলা লোকে লোকারণ্য হয়ে আছে, এরকম জান্নাতি মানুষে ভরপুর হয়ে আছে। আবার ডাক দিছে আল্লাহ, আল্লাহ কয় বান্দা এবার আবার কি হইছে? কয় আল্লাহ আমার কই পাঠাইলেন, কই ঢুকাইলেন? আল্লাহ আমি তো এরকম কোনো জায়গা পাইতেছি না, আল্লাহ আমি তো কোনো জায়গা তালাশ করা পাই না। আমার রব ডাইকা ডাইকা বলে ও বান্দা জায়গার কি কমতি আছে? ও বান্দা জায়গার কোনো কমতি নেই, যা এখান থেকে সামনে অগ্রসর হ। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ওই বান্দা সামনে অগ্রসর কইরা দেখে এক দরজা খুলে গেছে। আয় জান্নাত এত বিশাল, আয় জান্নাত এত বড়। কিতাবের মধ্যে লেখছে ওই সবার শেষে সর্বনিম্ন স্তরের ওই জান্নাত থেকে আমার আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক তারে দান করে দিয়েছে। এই সর্বনিম্ন স্তরের জান্নাতি মানুষটারও আমার রব আমার আল্লাহ এই জগতের এই আলমের এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা বিশাল জান্নাত, একটা বিশাল জান্নাত, একটা বিশাল জান্নাত আমার আল্লাহ ওই সর্বস্তরের জান্নাত থেকে আমার আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে দান করছে। সুবহানাল্লাহ। এখন আপনারা একটু অনুমান করেন, এখন আপনারা একটু চিন্তা করেন, অনুমান করেন সবার শেষে সর্বনিম্ন স্তরের জান্নাতের এরকম পরিধি, তার এরিয়া, তার আয়তন, তার দৈর্ঘ্য প্রস্থ যদি এই 10 দুনিয়ার সমান হয়, তাহলে বলেন তো সবার উপরে সবার উৎকৃষ্ট যেই জান্নাত হবে, সবার বড় যেই জান্নাত হবে, আপনারা আওয়াজ করে বলেন তো ওই জান্নাতের পরিধি গণনা করা বলেন দুনিয়ার কোনো ইনসানের পক্ষে সম্ভব? কথা কেনা সম্ভব? সর্বশেষ একটা হাদিস বলি, কথা শেষ করব। আমার ভাই হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একটা আমল আপনাদের শিক্ষা দিব, এই আমলটা সবাই করবেন। আমরা যখন নামাজ পড়ি, নামাজের পরে বলেন তো হাত উঠায়া আমরা দোয়া করি কি করি না? একটু জোরে কর না, একটু জোরে কর না। সব সময় এরকম ভাবে আমাদের ঘরের ভিতরে, মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এরকম দোয়া হয় কি হয় না? বলেন না হয় কি হয় না? দোয়ার ভিতরে এটা রব্বে কাবার কাছে চাইবেন। রাসূলুল্লাহ এটা আমাদেরকে চাওয়া শিক্ষা দিয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় উম্মত তোমরা দোয়া করবা, আল্লাহর কাছে জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আমরা এরকম দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। রাসূল বলে যখন জান্নাত চাইবা তখন আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ কয় না? জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউস সর্বোৎকৃষ্ট জান্নাত। বলে জান্নাতুল ফেরদাউসের ভিতরে 100টা কক্ষ আছে। সুবহানাল্লাহ। 100 কক্ষ বিশিষ্ট জান্নাত, তার নাম জান্নাতুল ফেরদাউস। বলে এটা চাইবা। হাদিসের মধ্যে আসছে
হযরত উবাইদা ইবনে সামিত তিনি বলে, কেউ যদি আল্লাহর কাছে কয় আল্লাহ আপনার জান্নাতটা আমি চাই, আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা আমি আপনার কাছে চাই, কোন মানুষ যদি এইভাবে দৈনিক 3 বার জান্নাত চায়, তখন জান্নাতটা আল্লাহকে ডাইকা ডাইকা কয় আল্লাহ তোমার বান্দা আমার দেখে নাই, আমার মধ্যে ঢুকে নাই, আমার নাজনে আমক দেখে নাই, আল্লাহ তোমার এই বান্দাটা যখন আমাকে চায়, আল্লাহ তার পক্ষে তোমার কাছে আমি সুপারিশ করতেছি, আল্লাহ তোমার এই বান্দাটাকে আমি জান্নাতের মধ্যে তুমি দাখিল করা, তোমার এই জান্নাত তোমার বান্দাটাকে আল্লাহ তোমার আমি জান্নাতটা তাকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3 বার জান্নাত চাইলে জান্নাতটা আমার আপনার জন্য দোয়া করতে থাকে। কেউ যদি বাবা 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তখন জাহান্নামটা বাবা আল্লাহ পাককে ডাইকা ডাইকা বলে, মালিক আয় আল্লাহ তোমার এই বান্দাটা তো আমি জাহান্নামকে দেখে নাই, আল্লাহ আমার মধ্যে কত এরকম আযাব গজব আছে সেটাও কিন্তু তোমার বান্দা দেখে নাই, কিন্তু রব্বে কারীম আল্লাহ ওলা আমাদের জবান থেকে জাহান্নামের শাস্তির কথা শুনি না, ওলা আমাদের জবান থেকে তোমার বান্দা আল্লাহ আমার জাহান্নামের আযাব আর গজবের কথা শুনি না, তোমার বান্দাটা জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করতেছি তোমার এই বান্দাটাকে জান্নাত দিয়া দাও, জাহান্নাম থেকে নাজাত দিয়া দাও, আল্লাহ তোমার এই বান্দাটাকে এরকম ভাবে তোমার বানানো ওই বিশাল জান্নাতের মালিক তোমার বান্দাকে তুমি আল্লাহ বানায়া দাও। এজন্য সর্বশেষ কথা এটা, এজন্য আমরা যখন দোয়া করব বলেন তো দৈনিক 3 বার আল্লাহর কাছে জান্নাত কামনা করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন না পারবো তো ইনশাআল্লাহ? দৈনিক এরকম 3 বার কমস কম দোয়ার ভিতরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি তো আমাকে মায়া করে বানাইছো, তুমি তো আমাকে দয়া করে বানাইছো, আল্লাহ এত মায়া এত দয়া করে বানায়া কেমনে জাহান্নামে পুরাইবা, কেমনে জাহান্নামে জ্বালাইবা, এটা বইলা জান্নাত চাইবেন। 3 বার চাইলে জান্নাত দোয়া করবে, আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আলোচনা শেষ, এবার 4টা আমল বলবো, যেহেতু আমরা সবাই জান্নাত চাই। আচ্ছা সবাই জান্নাত চাননি? কারা কারা চান একটু হাত তুলেন তো, কারা কারা চান একটু হাত তুলেন তো। সবাই চান তো ইনশাআল্লাহ? তাহলে আমল 4টা করবো। কয়টা? 4টা। 1 নাম্বার আমল সালাতের পাবন্দি। বলেন নামাজ পড়া দরকার আছে না নাই? এখন আসতে কোনকে জোরে কইতে হবে, নামাজ দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হলো না, আর একটু জোরে। 5। যুবক ভাই কয় ওয়াক্ত? আমাদের দেশে 5 ওয়াক্তর মুসল্লি বেশি নাকি জুমার মুসল্লি বেশি? কথা কয় না। জুমার দিন মসজিদে মারামারি লেগে যায় জাগা লইয়া, জুমার দিন মসজিদে জাগা লইয়া মারামারি লেগে যায়, আর ফজরের নামাজের সময় আর মুসল্লি তালাশ করে পাওয়া যায় না। এরকম আছে না নাই? তাহলে 1 নাম্বার নামাজের পাবন্দি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার হালাল খাবো। কি খাবো? কয় না কে? কি খাবো? হালাল খাবো, ইনকামটাও হালাল করব। রাজি আছেন না? নাকি হারাম খাইবেন? সুদ, সুদ, ঘুষ, পরের হক, পরের ক্ষেতের জমির দান, পরের ক্ষেতের মূলা, পরের ক্ষেতের সিম, পরের ক্ষেতের টমেটো, পরের ক্ষেতের কাঁচামরিচ আনবেন নি? মায়ের তরকারি বসাইস, পোলারে ডাক দিয়েছে, বাবা কাঁচামরিচ তো নাই, যা অমুকের ক্ষেত্রে 4টা কাঁচামরিচ লয়। এরকম আছে না নাই? এগুলার আমরা গুনাহ মনে করি না, এগুলাকে আমরা অপরাধ মনে করি না। আরেকজনের ক্ষেতের হসপতায় না তরকারি দিয়া কত স্বাদ করে খায়, এটা যে গুনাহ, এটা যে অন্যায়, এটা যে চুরি, এটা যে ডাকাতি, এটা কান্দি বোঝে না। কথা বলে এই গুনাহগুলো আছে না নাই? আরে এক বেড়া খুব শখ করে ক্ষীরাই ক্ষেত করছে, ক্ষীরা চিনেন না আপনারা? এটা আমাকে চাঁদপুরের ভাষা কইলাম আর কি, কুমিল্লা চাঁদপুর তো লগে লগে ক্ষীরা ক্ষেত করছে। এখন যুবক ফলা হয় তো দিনের বেলা পাহারা দিয়ে খাইতে পারে, রাতের বেলা দল বল নিয়া ক্ষীরাই ক্ষেত থেকে সব ক্ষীরা খায়া সাপ্পাই করে লেছে। এখন বলেন এটার হিসাব কিয়ামতে আছে না নাই? আছে না নাই? এটাকে গুনাহ মনে হয় না? হয়নি, হয়নি, হয়নি। অনেক মানুষ সুদ, আমাদের দেশে সুদখুর আছে না নাই? সুদে টাকা লাগাই না আছে না নাই? কিস্তিতে টাকা তোলার মানুষ আছে না নাই?
ব্রাকের কাছে কিস্তি নেওয়ার মানুষ আছে না নাই? আশা সমিতির কাছে টাকা নেওয়ার মানুষ আছে না নাই? ব্যাংক থেকে লোন নেওয়ার মানুষ আছে না নাই? সে গুনাহ মনে করে না। সুদ খাওয়া সে গুনাহ মনে করে না। ঘুষ খাওয়া, আরে ঘুষখোর আবার ইমানদার আছে। আমি আমার একটা কথা মনে হয়ে গেছে, আমি এক মসজিদে 12 বছর জুমা পড়াইছি, 12 বছর। তখন মেয়র সাহেব ওই মসজিদের নামে 2.5 লাখ টাকা একটা বরাদ্দ দিচ্ছে, মসজিদের কাজ ধরছে। এখন এই 2.5 লাখ টাকার বরাদ্দ নেওয়ার জন্য আমি সিটি কর্পোরেশনে গেছি। যখন তার কাছে দরখাস্তটা দিছি, সে আমার কয় ঠিক আছে যান আপনি 1 মাস পড়ায়েন, অথচ কাজ মাত্র 1 মিনিটে। আমি তো আর বুঝি নাই, চিন্তা করলাম মনে হয় এটা তাদের অফিসের রুটিন, তাদের নিয়ম রুলস। আমি দরখাস্ত দিয়ে আমি চলে আসছি। এখন আমাকে কাউন্সিলর সাহেব ফোন দিয়া কয়, হুজুর আপনারে পাঠাইলাম দরখাস্ত দিয়া, টাকা কি হয় না? আমি কই না, আমার তো বলছে 1 মাস আগে যাই, 1 মাস পরে যাই। আমি 1 মাস পরে গেছি। হুজুর আপনারা এখনো হয় না, আপনি আরো 10 দিন পরে আসেন। আমি তো আর তার সে যে ইমানদার এটা তো আর আমি বুঝতে পারি নাই, যে তাকে যে এরকম কিছু মামু খালু দিতে হবে এটা তো আমি বুঝি নাই। তখন আমাকে আমার এক মুসল্লি নিয়ে আসবে, হুজুর 10 দিন আর 30 দিন 40 দিন আপনারা ঘুরাইছে, আপনি দেখেন আমি এই কাজ 2 মিনিটে করে ফেলাম। আমি কেমনে আপনি বারে খারান, আপনি যাইয়েন না ভিতরে, কারণ আপনারা দেখলে আর মাথা গরম হইব, জানে হুজুরের দিকে ঘুষ খাওয়ান যেত না, এই জন্য আপনি দেখলে গরম হবে, আপনি চলে যান। তা আমি ঠিকই বাইরে দাঁড়ায় আছি। সে গিয়া যখন 5,000 টাকা টেবিলের নিচ দিয়ে দিছে, সাথে সাথে দরখাস্ত সিগনেচার হয়ে সাথে সাথে এরকম ব্যাংকের চেক দিয়ে দিছে। বলেন এরকম ইমানদার ঘুষখোর আমাদের সমাজে আছে না নাই? রমজান মাসে ঘুষ হাতে খায় না, টেবিল খুলে দেখে এখানে রাখেন, এখানে রাখেন। রমজান মাস হাত দিয়ে ধরা যাবে না, টাকাটা হাত দিয়ে ধরে নাই, ধরছে কি দিয়া? এরকম আছে না নাই? আমাদের দেশে এই যে রাস্তাঘাট যা আছে, আমাদের দেশের যতগুলা প্রকল্প আছে, এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে এই দেশের নেতারা, এই দেশের চোরেরা, এই দেশের বাটপারেরা জনগণের টাকা মাইরা এখন বাংলাদেশ ছেড়ে তারা পলাইছে। আমাদের টাকা কাদের? না টাকা কাদের? এই জন্য আমার ভাই, সুদের গুনাহ করা যাবে, কথা না, ঘুষের গুনাহ, এরকম ভাবে কিস্তির গুনাহ, যত প্রকার হারাম কাজ আছে এরকম ভাবে যেটার ভিতরে আল্লাহ পাক সিল মোহর লাগায় নাই, নাজায়েজ করছে, হারাম করছে, ওই সমস্ত কাজ করব। 2 নাম্বার, বেশি বেশি করে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করব। কি করব? কথা কয় না, কোরআন তেলাওয়াত। 4 নম্বরে সর্বশেষ আমল হচ্ছে আমি আপনি এই জবানটা দিয়া বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করব। ইনশাআল্লাহ 4টা কাজ বর্জন করব। 1 নাম্বার মিথ্যা। আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা সাক্ষ্য আছে না নাই? মিথ্যা দিয়া মানুষকে জেল খাটায় এরকম মানুষ আছে না নাই? মিথ্যা যত প্রকার গীবত, শেকাত, মিথ্যা, সকলকুরি, কুটনামি যা আছে এগুলা করব। বলে না করব না, এগুলা করব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? পরনিন্দা করব না, রাজি আছেন না? পরচর্চা করব। আরে কত মানুষ নিজের দেহের ভিতরে গন্ধের কোনো অভাব নাই, সে আরেকজনের দোষ তালাশ করে, কথা কয় না? আছে না? আছে না? আছে না? নিজের দোষের অভাব নাই, কিন্তু সে সারাক্ষণ চা স্টলে বইয়া 5 টাকার 1 কাপ চা লয়, আসরের সময় রাত 10টা পর্যন্ত কার মায়া কি করছে, কে কেমনে হাঁটে, কে কেমনে কিরে, ইমাম সাহেব কয়টা দামের কাপড় পরে, ইমাম সাহেব কয়টা দামের জুতা পরে, ইমাম সাহেবের মোবাইলের কয়টা দাম, ইমাম সাহেবের টুপির কয়টা দাম, এই ধরনের গীবত করার মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাহলে এগুলা করা যাবে? এগুলা করা যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে কন্যা আমিন। আল্লাহ তাআলা যতটুকু কথা বলছি শুনছি, আমাকে আপনাদের সকলকে সহি কথাগুলোর পরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।